কোনো লোক যদি বলে মৌলানা 1 লাখ টাকা দেবো গুনাহ মাফ করার গ্যারান্টি দিবেন, কারো বাপের দম আছে? পারবে না, আমিও পারবো না। কিন্তু আল্লাহ পাকের নাই বলছে যদি আপনার আমার আমিন ফারিস্তার আমিনের সাথে মিলে যায়, কোটি কোটি ফারিস্তা আজ স্টেজের উপরে ছেয়ে আছে, স্মরণ করি রোজ হাসরে ইয়া ইলাহি পাই জানো দিদার, দিন দুনিয়ার মালিক তুমি মোরা গুনাহগার, লাখো সুজুদ জানাই খোদা পরওয়ারদিগার, দিন দুনিয়ার মালিক তুমি মোরা গুনাহগার। শ্রদ্ধেয় ও সম্মানিত অত্র জলসার নির্বাচিত সভাপতি, স্টেজে বসে থাকা সম্মানিত উলামা ইকরাম, শিক্ষিত সুধী মণ্ডলী, সামনের বসে থাকা সুধী শ্রোতা মণ্ডলী, ইমানদার জ্ঞান পিপাসু জ্ঞান সন্ধানী ইসলাম হিতাকাঙ্ক্ষী শ্রোতা মণ্ডলী, অন্তরালের সরলা কমলা পর্দানসীন মা ও বোনেরা, সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কোটি কোটি প্রশংসা, যেই মহান আল্লাহ আজকে আমাদের এই প্যান্ডেলের নিচে মানে আল্লাহর রহমতের সুশীতল ছায়া তলে বসার তৌফিক দান করেছেন। আচ্ছা ঠিক আচ্ছা, দোয়া হয়ে যাবে। আব্দুল ওয়াহাবের স্ত্রী 500 টাকা দিয়েছেন আর 2 খান কোরআন মজিদ দান করেছেন, তার জন্য দোয়া, আল্লাহ তুমি জাযাকাল্লাহু খায়রান জাযা, আল্লাহ তাকে যা প্রয়োজন তা তুমি দাও। সকলে একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের মাঝে সময়ের কোনো দাম নেই। যে দেশ যত শিক্ষিত সে দেশ তত উন্নত। যে জাত সময়ের দাম বোঝে না, যে জাত নিজের ইতিহাস জানে না, সে জাত পৃথিবীতে বেশি দিন বাঁচতে পারে না। মোটা কথা শুনেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোটি কোটি প্রশংসা। একবার সকলে মুখ খুলে বলুন আলহামদুলিল্লাহ। যে জায়গাটাতে বসে আছেন জায়গাটার দাম কত বলতে পারবেন? কত কোটি টাকা? কেউ বলতে পারবে না, আমিও বলতে পারবো না। একজন এখানে এসে যদি বলে যে আমি 5 কোটি টাকা দিলাম এই চূড়াকুটি মাদ্রাসাতে, ওকে গ্যারান্টি দেওয়া যাবে যে তুমি জান্নাত চলে যাবে, আল্লাহর রহমত পাবে, গ্যারান্টি দেওয়া যাবে? আমরা বলবো আল্লাহ তুমি দাও, কিন্তু দিবে না দিবে সেটা আল্লাহর ব্যাপার, পাওয়ার উপযুক্ত কি উপযুক্ত নয়। কিন্তু যে জায়গাতে আপনি বসে আছেন আল্লাহ পাকের নবী বলছেন হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাসিয়াতুহুমুর রাহমা, এই জায়গাতে আল্লাহর অগণন ফেরেশতা আকাশ পর্যন্ত ছেয়ে থাকে এবং আল্লাহ পাকের অশেষ রহমত বর্ষণ হয়। ওয়াফুরন্ত, যাকে আনগিন্দ বলা হয়, গণনাবিহীন আল্লাহর রহমত বর্ষণ হয়। আপনি আমি একবার আমিন বলবো, সবাই একসাথে বলি আমিন। আল্লাহ যদি সাদরে ফেরেশতাদের আওয়াজের সাথে মিলে যায়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মানবকুলের শ্রেষ্ঠ মানব, খাতামান নবীন সাইয়্যিদুল মুরসালিন, মা আমেনার লাল মরুর দুলাল, করুণার সিন্ধু, ইয়াতিমের বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সমস্ত লোকের আমিন যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, আল্লাহ সমস্ত লোকের গুনাহ খাতা সব গুনাহ মাফ করে দেবে। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। কোন লোক যদি বলে মৌলানা 1 লাখ টাকা দেবো গুনাহ মাফ করার গ্যারান্টি দিবেন, কারো বাপের দম আছে? পারবে না, আমিও পারবো না। কিন্তু আল্লাহ পাকের নাই বলছে যদি আপনার আমার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, কোটি কোটি ফেরেশতা আজ স্টেজের উপরে ছেয়ে আছে, দোকানে নাই। আপনি বলবেন মৌলানা আমি সারা রাত্রি দোকানে বসে বসে জালসা শুনেছি, দোকানদারি করেছি, আপনার একটা তিল পরিমাণ সওয়াব হবে না, হবে না, হবে না। বলে কেন মৌলানা,
কেন হবে না? সারা রাত্রি খালি জেগেই থাকলাম। আল্লাহ পাকের নবী বলে দিয়েছেন ওই সভাতে যেখানে আল্লাহ আল্লাহর রসুলের আলোচনা হবে। আপনাকে এখানে বললাম একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বললেন সুবহানাল্লাহ, বললাম আলহামদুলিল্লাহ। আর এই সময়তে দোকানদার কইছে কয় কিলো জিলাপি নিবা? ও তখন কইছে 2 কিলো দাও। আর কেউ দোকানকে কইছে একটা মানে ভালো টাইট করে জর্দা দিয়ে পান দাও। কেউ কইছে একটা স্পেশাল চা দাও। এদিকে আপনি কইলেন সুবহানাল্লাহ, আর ওদিকে স্পেশাল চা কিনছে, জর্দা দিয়ে পান কিনছে, না হলে ওই গুটকার প্যাকেট কিনছে। তো ওর নাকি বেশি হবে না আপনার হবে? বলেন, আপনারা ফয়সালা করেন, ফয়সালাটা দেন। ও কিছু পাবে? পাবে না। এবার আর একটু আগে যাচ্ছি, সময় অনেক চলে গেছে। তার মানে যিনারা জিম্মেদার আছেন তাদের একটু অনুকম্পা করে বলছি, যারা জলসার মালিকানি করছেন টাইমকে হিসাব রাখবেন। আমার পিছনে আরো একজন বৈদেশিক বক্তা যা পূর্ব বাংলা থেকে এসেছেন, ওনার সময় আছে। এবার রাত্রি 12টার পরে তো লোকের মানে আজকাল হিসাব কিতাব থাকে না, লোকেরা চাইছে 8টার আগে যাব না, 12টার পরে থাকবো না। এই তো 4 ঘন্টার কথা, কিন্তু আপনাকে আমাকে হিসাব করতে হবে। আধ ঘন্টা ওয়াজ করলে 15 মিনিট কালেকশন করতে হবে, 1 ঘন্টা ওয়াজ করালে আপনাকে আধ ঘন্টা কালেকশন করাতে হবে, কিন্তু চালাইতে হবে আপনাকে, আমি চালাতে পারবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুঃখ নেবেন না। বক্তা বাহার কারণে জালসা উল্টা পাল্টা হয়ে যায়। আপনাকে জায়গা চিনতে হবে, বাহার মতো সময় জানতে হবে। এখন যদি কেউ মানে ভুট্টা লাগার সময়তে যদি কেউ ধান লাগাতে যায়, তো 80টা লোক ওকে কবে, হ্যাঁ রে হোঁচলা, ধান যে সব কাটছে আর তুই লাগাইতে যাচ্ছে, বলবে না? সময়ের দাম আছে এবং সময় চিনতে জানতে হবে আপনাকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সময় নষ্ট করছি না, বলার উদ্দেশ্য ছিল। এবার বলেন, একটা মুরগিতে ডিম কয়টা পাড়ে? এক বিয়ানে, তার মানে একসাথে লাগাতার কয়টা ডিম পাড়ে? 100টা না মুলি সাহেব, 100টা লাই কয়টা? 15টা 20টা। এবার ওই মুরগিটাকে যদি আপনি 40টা ডিম দিয়ে বসান, এখন 10 টাকা করে ডিমের দাম, বসিয়ে দেন, আপনারও হুঁশ বিগড়ে যাবে। এবার দেখবেন ওই 14-15টা ডিমের বাচ্চা উঠবে, আর সাইডের ডিমটি কি হবে? কি হবে? ঘোলা হবে। ঘোলা ডিমের দাম আপনার এখানে কয় টাকা করে বাজারে বিকাইছে? বিকাই না? আল্লাহ, দাম ভালো জি, জানেন না আপনারা? ঘোলা ডিম যদি কোন একটা ভালো মানুষের লাখের কাছে যা ফাটিয়ে দেন, তো কম করে দিল আপনাকে 3 জুতা দিবে, এত দাম। পচা ডিমের কোনো দাম আছে? ওর উল্টা দাম হবে, মায়ের খাওয়া দামটা আছে, কিন্তু ঘোলা ডিম। এবার আপনারাকে সামনে নিয়ে আমি ঘষাঘষি করছি, এই ডিমটির বাচ্চা হবে, আর যেটি দোকানে ঘুরে বেড়েছে ওটি ঘষা পড়লো। মেয়ে ছেলে হোক আর মদলোক হোক, বেহায়া বেশরমা মেয়ে ছেলেরা, মায়েরা আমার, বোনেরা আমার, তোমাদের সন্তান আমি মৌলভী তোরা বালি, আমিও এক মায়ের সন্তান। তোমাদের মতো মায়েরা নবীর জন্ম দিয়েছে, যোদ্ধার জন্ম দিয়েছে, বীর পুরুষের জন্ম দিয়েছে, ওয়ালিউল্লাহর জন্ম দিয়েছে, আলেম ওলামার জন্ম দিয়েছে, মাস্টার পণ্ডিতের জন্ম দিয়েছে, হাফেজ কারি জন্ম দিয়েছে, বড় বড় রাইটারকে জন্ম দিয়েছে। আর তোমরা বেহায়া হয়ে বাজারে ঘুরে বেড়াচ্ছ, লজ্জা করা দরকার। আজকালকার মা বোনদের হায়া শরম কোথায় চলে গেছে? যান জলসাতে, আপনাকে বলছি, গ্যারেন্টিতে বলছি, জলসাতে গিয়ে দেখেন, প্যান্ডেলে যতটি মা বোন বসে আছে বাজারে অতটি পাবেন। প্যান্ডেলে যতটি লোক বসে আছে দেখবেন কিছু ভাঁড়ুয়া লোক আছে, ভাঁড়ুয়া। দুঃখ করিয়েন না, আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। মুখখান কিন্তু আমার খুব বেহাল, বাড়ি ছিল মালদাতে, চলে এসেছি আপনাদের দেশে কিষানগঞ্জে। এবার লোক আছে, ও 3টা বেটির ছেলেকে সাথে করে আর স্ত্রীকে সাথে করে উপর বডিগার্ড হয়ে ঘুরে বেড়েছে। ওর থেকে ভাঁড়ুয়া দুনিয়াতে আর কেউ আছে? বেহায়া বেপরদা ফিরে যে সব আওরত, বাচ্চাদের চেয়ে কম তাদের ইজ্জত, বাচ্চারা বাচ্চামি করে থাকিয়া পর্দাই, আর এরা হাটে ঘাটে ইজ্জত লুটাই। মাঠ মেলা ফেরতা হয় যে সব রমণী, হইবে তাহার কন্যা বানর নাচানি। দাদি নানি ফুপু যাদের হয় যেই মতো, তাহাদের বংশধর হবে সেই মতো। জগতে ছুটে না কারো কভু বংশ গুণ, পটলে পটল হয় বেগুনে বেগুন, জব বৃক্ষে জব হয় গম বৃক্ষে গম, উত্তমে উত্তম হয় অধমে অধম। আকাশ অমৃত জল কলেও বর্ষণ, জাম
বৃক্ষে আম হইবে না কদাচন। কুটিনীর বেটি হলে গৃহিণী রাজার, কিংবা রাখালের ছেলে পেলে রাজ্য ভার, অথবা দুর্জন হলে গ্রামের মণ্ডল, সৃষ্টি করে তাকে সদা নানা গন্ডগোল। আপনারা তো বাঘের মতো বক্তার ওয়াজ শুনলেন, ওয়ার্গে বয়স 30 বছর 35 বছর, আর আমি এখন 60 বছরের বুড়া। আপনাদের চোখের সামনে আমি ওয়াজ করেছি। আপনাদের এই মাদ্রাসাতে আজ থেকে 25 বছর আগে একবার জালসা করে গেছি। গ্রামে জালসা 2-3টা করেছি, তখনও 20 বছরের দিকে হবে না, 15 বছরের দিকে হবে না। তখন বয়স ছিল আলাদা, আর এখন বয়স আলাদা। ভাইরা আমার, বন্ধুরা আমার, অত চিৎকার করে বলতে পারবো না। তাহলে মা বোন কান খাড়ো করো, তোমাদের ওয়াজ করার উদ্দেশ্য রেখেছে। আল্লাহ পাক পরীক্ষা করছেন, কত পরীক্ষা হয় তোমাদের মাঝে নিয়ে গিয়ে একটু দেখাই। আজকালকার মা বোনেরা তো কোথায় চলে গেছে। আমিও এক মায়ের সন্তান। একটা মহিলার কথা আপনাদের শোনাবো। আপনারা বলতে পারবেন আপনাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, কিষানগঞ্জ, কাটিহার, পূর্ণিয়া, আরারিয়া কোন জায়গা থেকে একটা রিপোর্ট দিতে পারবেন যে একজন মহিলা তার মোহর নির্বাচন করেছে একজন গায়ের মুসলিমকে ইসলাম কবুল করাটা? বলতে পারেন? কিন্তু আমি আপনাদের সামনে বলবো, একজন মহিলা বলেছে, দেখো তুমি খুব দামি লোক, তোমার মতো লোককে আমি ইনকার করছি না, কিন্তু তুমি যদি তোমার সাথে বিয়ে হবে না, আমি একজন মুসলিম মহিলা আর তুমি গায়ের মুসলমান একটা পুরুষ লোক, তোমাকে আমি বিয়ে করতে পারবো না। কিন্তু যদি তুমি আমাকে বিয়ে করতে চাও, ইসলাম কবুল করে, এটাই আমার মোহর হবে, আমি তোমার কাছে একটা কানা কড়ি নিব না। মহিলাটা শুনবেন কে? বলবো না, ছেড়ে দেবো? জেনে রাখেন মা বোন, তোমাদের বলছি, বেহায়াই করে যত মা বোন ঘুরছে শুনে রেখে দাও, মনে রেখে দাও, কাগজ কলম থাকলে লিখে নাও। তোমার পেটে বেহায়া মেয়ের পেটে একটা কোরআনের হাফেজ পয়দা হবে না, হবে না, হবে না। একটা দিনের আলেম তৈরি হবে না। যারা বেহায়া বেপরদা হয়ে ঘুরে বেড়াচ্ছে, ওই সব মহিলাদের, আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার বৌমা, আমার বৌমা, আমার স্ত্রী, আপনার স্ত্রী যদি বেহায়া ঘুরে, তাহলে ওই একাই জান্নাতে যাবে না। যার বেটি বাপ গলা ধরে জান্নাত, বাপকে গলা ধরে জাহান্নামে যাবে। তারপরে যার বোন তাকে গলা ধরে জাহান্নামে যাবে। যার স্বামী ও দেখেছে আমার স্ত্রী বাজারে ঘুরছে, কিছু বলতে পারেনি ভাড়ুয়া, তো ওকে ঘাড়ে গামছা দিয়ে টেনে ছটছড়ে করে জাহান্নামে নিয়ে যাবে। কেন? আল্লাহর বিধান আছে। আল্লাহ বলেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ওরে পুরুষেরা, ওরে আমার বান্দারা, শোনো, প্রতিটা বান্দির উপরে তোমার রাজত্ব কায়েম করে দিলাম। তুমি হবে হাকিম, আর তোমার মাথা হাতে থাকবে তোমার বিবি। আর ওর বিবি যদি ছুট্টা লাগামহীন ঘুরে বেড়ায়, আর ও ভাড়ুয়া যদি দেখে, তাহলে ওই ভাড়ুয়াকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। আমি বলি না, তোরা মৌলবীর এটা বাপের ক্ষতি করা নাই যেটা কথা বলছে। এবার আপনাকে বলে দিচ্ছি, আল্লাহ নবী বলেছেন, সালাসাতুন, 3 প্রকারের মানুষ লা ইয়াদখুলুনাল জান্নাতা, কোনো দিন জান্নাতে যাবে না, কোনো দিন জান্নাতে যাবে না, কোনো সময় জান্নাতের মুখ দেখতে পাবে না। কে পাবে না? আর দায়ুস, একটা দায়ুস জান্নাতে যাবে না। আর দায়ুস কাকে বলছে? যাকে আমি বললাম ভাড়ুয়া। দুঃখ লিয়েন না কথাটাতে, ভাষাটা এটাই আছে। আমার কিছু করার নাই ভাই, আফসোস করছি, আমিও নিজে না বললে পারছি না। কিন্তু কথাটা হচ্ছে যে আপনার স্ত্রী আবাদে ঘুরে বেড়াবে, আর আপনি দেখবেন, আর আল্লাহ বলছে, তোকে হাকিম বানালছি রে খাপা, হাকিম তুই রে, তোর হুকুমাত চলবে তোর স্ত্রীর উপরে। আর যদি না চলে তো তাহলে ওকে কি বলবেন? বলবেনটা কি বলেন? কোন ভাষা? ও যদি নিজে পকড়া হয়ে থাকে তো কি করতে হবে? এবার ভাইরা আমার, একে বলা হয়েছে এ জান্নাতে যাবে না। আর কে যাবে না? উকুকুল ওয়ালিদাইন, যারা বাপ মার নাফরমান বান্দা। বাপ মাকে বুড়া আঙ্গুল দেখিয়ে চলে যাচ্ছে, মানতে তৈয়ার হয় না। বুড়া বাপ মা চলতে পারে না, আল্লাহ বলছে ওদেরকে তুমি একটা জোরে কথা বলতে পাবে না। আর ওই বাপ মাকে বুড়া আঙ্গুল দেখে চলে, শুনবো না তোমার কথা, যাও তুমি যেমন করে। বুড়া মানুষকে ভকর ভকর করে বকতে আছে। আরে বেহায়া, তোর বাপকে রে
তোর জন্মদাতা বাপকে পেঁয়াজ বলছি, বুড়াটা আর বুড়িটা বেহায়া বেশরমা, লজ্জা করে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, যে বাপ মার এই অস্বীকার করিল সে কোনদিন জান্নাতে যাবে না। আর কে জান্নাতে যাবে না? দুটা তো হলো, 3 নম্বরে বলছে ওই মহিলাটা জান্নাতে যাবে না। কোন মহিলা? যে নিজে ফরফার ফরফার করে ঘুরে বেড়েছে, একটা ওড়নি দিচ্ছে তো ডাহিন বগল ফাঁকা আর বাঁ দিককার বগলটা ঢাকা, এরকম করে, বুঝলেন? নিউ মডেল শ্যাম্পু দেওয়া চুল উঠছে আর চুলে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, কোনো অবাধে ঘুরছে। ওই মহিলা যারা পুরুষের লেবাস পরে আর নিজের সেনা উঁচা করে ঘুরে বেড়ায়, নবীজি বলেছে বখতি উটের মতো। আরবের মাটিতে একগুলা উট আছে, লাল রঙের বখতি জাতের উট, ও সিনা সবসময় উঁচা করে থাকে। নবীজি বলছে ওই মহিলা জান্নাতে কোনোদিন যাবে না। জান্নাতে তো যাবে না দূরের কথা, জান্নাতের সেন্ট, জান্নাতের খুশবু, জান্নাতের সুগন্ধি কোনোদিন পাবে না, পাবে না, পাবে না। হয়ে গেল 3 প্রকারে। ছোট্ট ছোট্ট করে কথা বলছি। এবার আগিয়ে যাচ্ছি ওই মহিলার কাছে। কোন মহিলাটা? মা বোনেরা কান খাড়া করে আছে, থাকে প্যান্ডেলের মধ্যে রিপোর্ট পাঠাও যে না আমি আমার স্বামীর কাছে মহারানা নিনি, তাকে ইসলাম কবুল করে তাকে আমি মেনে নিয়েছি। আমার তো জানা নাই 10টা-15টা ডিস্ট্রিক্টের মধ্যে আল্লাহর নবীর যুগে সেই সময় একজন মহিলা বিয়ে হয়েছিল আব্দুল মালেকের সাথে, বুঝলেন? এবার ও মারা গেল না, ও ছেড়ে দিল, একটা সন্তান থাকে। টেবিল একটা লাগাচ্ছেন, পাশে একটা টেবিলের দরকার ছিল, না হলে আমাকে চেয়ার ওখানে নিয়ে যেতে হবে। এবার কথাটা হচ্ছে সেই মেয়ে তালাক শোদা মহিলা কিংবা বিধবা মহিলা আছে, একটা ছেলের মা। এবার হযরত আবু তলহা বলে সাহাবী ও মেয়েটাকে পছন্দ করেছে, তার মানে উম্মে সুলাইম মেয়েটার নাম। এবার বলছে বিয়ের পায়গাম যখন দিল তো উম্মে সুলাইম, দেখেন কোনটা লাইন কেটে গেল, উম্মে সুলাইম এবার বলছে দেখো আবু তলহা, তুমি তো বড় সম্ভ্রান্ত লোক, তুমি তো ইজ্জতদার মানুষ, দেখো জি মাছটা তো তোমার চলছে আল্লাহর রহমতে, কিন্তু কোনখানে কি গোলমাল হয়েছে তার হাতে দেখলেন, একটু আপনারা ধৈর্য ধরেন। এবার বলছে দেখো তুমি তো ভালো মানুষ, কিন্তু আমি একজন মুসলিম মহিলা, ইমানদার মহিলা, আমি তুমি যে দ্বীন ইসলামে আসো নাই, তুমি যে কাফের হয়ে আছো, মুশরিক হয়ে আছো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কত সুন্দর ভাষাতে বলছে, দেখো আমি তোমার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারবো না, আমি ইসলাম কবুল করেছি আর তুমি তো ইসলাম আনোনি। কিন্তু যদি আবু তলহা তুমি ইসলাম আনো তাহলে আমি তোমার কাছে মোহরানা বলে কোনো জিনিস নেব না, কোনো দাবি করে 5 পয়সার জিনিস নেব না, তোমার ইসলাম আনাটাই আমার মোহর মেনে নেব। বলুন সুবহানাল্লাহ। আজ দেখেছেন বেটিওয়ালাও দেখছে যে কত টাকা মোহর দিবে, আর বেটাওয়ালা তো হা করছে, তো আর শেষ নেই হা করা। ট্রেক্টর চলে যাবে বড় গেটের মতন হয়ে হা করছে, এই নিব ওই নিব, বাড়ি নিব গাড়ি নিব, এই করবো ও করবো, এই করতে 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 বেটির বাপকে সবই বলছে। একটা চালাক বেটির বাপ বিহা জুড়েছে বেটির, তো ও বেটার বাপ কইছে দেখো জি ভাই বহু তো পছন্দ হয়ে গেল, তাহলে লেনদেনের কথা কহা কইছে, হ্যাঁ কহে তো কইছে 5 লাখ টাকা দিও, একটা মানে বুলেট গাড়ি দিও, আর আপনি তো জানেন যে ফার্নিচারে যত লাগছে তত দিও। কইছে হ্যাঁ সব দিব, যত চাইছে কইছে হ্যাঁ সব দিব, সব দিব, সব দিব, সব কথা মেনে নিলাম আপনার। লাস্টে বেটির বাপ বলছে একটা কথা বিয়ায় আমার মানবেন? কই কেন মানবো না, যখন আপনি এত কথা সবই মেনে নিলেন তো আপনার একটা কথা মানবো। তো কইছে বলেন কি কথা? কইছে আপনি এটা কথা মেনে নিলেন, কিচ্ছু দিতে পারবো না। আর বুদ্ধি শেষ। এবার বিয়ে হোক আর না হোক, কিন্তু জবাবটা তো পড়েছে, কিচ্ছু দিতে পারবো না, খালি কথাটা মেনে নিলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এবার রমাইশার বিয়ে হয়ে যাবে। আবু তলহা চিন্তা ভাবনা করে ইসলাম কবুল করে নিলেন, বিয়ে হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আমার নিদর্শনের মধ্যে, আল্লাহর নিদর্শন, পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিমে যায়,
চাঁদ উঠে আবার ক্ষয় হয়ে যায়, গাছে ফুল ফুটে মুরঝা হয়ে যায়, ফল আসে আবার আসে না, এই ধান ছোট ছিল বড় হলো পেকে গেল, সমস্ত পৃথিবীর যত নিয়ামত আছে। এ থামেন, আপনারা কি করছেন? কালেকশন করবেন নাকি? চাদর ধরতে হবে না, টাকার দরকার নেই, আজ বসে যান, আপনার বসেন, একটু পরে দরকার দিচ্ছে, এটা আমি করব, আমার পরে আমি বলবো চাদর ধরতে, ছেড়ে দেন, কালেকশন করতে হবে না। সব দিন কালেকশন আছে, লোককে জালসা শুনতে দেয় না, খালি কালেকশন কালেকশন, আজ কোনো কালেকশন হবে না, বাদ দেন। এবার কথাটা হচ্ছে, এবার আল্লাহর নিদর্শন এতগুলো আছে, তারপরে আল্লাহ বলছে আমার একটা নিদর্শন, এতগুলোর মধ্যে একটা নিদর্শন, তোমার স্ত্রীকে তোমার অঙ্গ থেকে পয়দা করেছি, তোমার বডির একটা পাশ থেকে পয়দা করেছি। এবার আপনি বলবেন মৌলভী সাহেব আমার বেটার বিয়ে মুর্শিদাবাদে দিয়েছি, আমার বাড়ি হলো এখানে উত্তর দিনাজপুরে এই কিষানগঞ্জের পাশে চাকলিয়া থানায়, আর বেটার বিয়ে দিলাম মুর্শিদাবাদে, তো আমার বেটার অঙ্গ কি করে হলো জি? এটা যে বুঝতে পারি না, তো বুঝতে এরকম পারবেন না, আপনার বাপের কাছে যেতে হবে, আমার বাপের কাছে যেতে হবে। কোনটা বাপ আছে? বাপ নাই। আদমের বাম পার্শ্ব বক্রহাড় হতে মাহওয়ার সৃষ্টি খোদা করিলেন জান্নাতে, হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে একাই ঘুরে বেড়ায় পাগলের মতো, সমস্ত সুখ পাওয়া সত্ত্বেও মনে শান্তি আসে না। আল্লাহ বলছে লে তাসকুনু ইলাইহা, ওরে আমার বান্দারা তোমার শান্তির জন্য তোমার বিবিকে আমি তৈরি করেছি, কিন্তু শুনে রেখো এত বড় নিয়ামত হযরত আদম আলাইহিস সালাম চিন্তিত ছিলেন, শান্তি পায় না, জান্নাতের সুখ তার মাথায় আসে না। এবার ঘুমিয়েছিলেন, বাম পার্শ্বের একটা পাসলির হাড়কে টেনে নিয়ে আল্লাহ পাক হাওয়াকে তৈরি করলেন, আর করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন হাওয়াকে তৈরি করে রূহ দিয়ে দাঁড় করে রেখেছে, হযরত আদমের ঘুম ভেঙে গেল। আপনার আমার আদি পিতা, সারা দুনিয়ার পিতা হযরত আদম আলাইহিস সালাম কি বলবে? হাওয়াকে জড়িয়ে ধরবে না তাকে কথা বলবে না তাকে কি বলবে? পাগলের মতো যেন, চুলকানি ঘায়ের মতো যেন হাত পা কুদাচ্ছে, কিছুই করতে পারছে না, মনে কি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে। আল্লাহ বলছে আদম রে থাম, তুই থাম, তোর ব্যবস্থাটা আমি করে দিচ্ছি। বিয়ে বন্ধন কোথায় তৈরি হয়েছে? সকলে একবার জোরে বলুন, জান্নাতে তৈরি হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা থাম আদম এই বলে জান্নাতে হাওয়া আর আদমের বিয়ে দিয়ে দিলেন। আদম হাওয়ার আগে কোনো মানুষ ছিল না, সারা দুনিয়াকে আবাদ করেছেন। এই জন্য বলা আছে খোলেকান নেশাও মিন জেলাইন, মা বোন রে দুঃখ করিও না, তোমাদের জনম হলো টেঁড়া হাড্ডিতে, আর তোর যার জনম টেঁড়া তার চলন টেঁড়া হওয়া স্বাভাবিক। এটা হতেই পারে, আপনাকে কিছু মানিয়ে চলতে হবে। সবসময় খালি লাঠি হাতে করে দারোগা বইনে থাকিয়েন না, যে হাড়াহাটি চুরে দেবো হাড়াহাটি চুরে দেবো, এটা লাই কিছু বুঝাতে হবে। আল্লাহ নবী বলেছেন যদি তোমার স্ত্রী একটু ভুল পথে চলে ওকে হেদায়েত করো, ওসিয়ত করো, বুঝাও, না মানে ওকে বিছান থেকে হটাও, আলাদা করো। ও একটু আলাদা দুদিন থাকতে তখন বুঝতে পারে যে ভুল হয়েছে, নাহলে বিছান থেকে আলাদা করে। তারপরেও যদি না সুধার হয়, 3 নম্বরে যা বলেছে ওকে একটু গরমান দাও। তো এমন গরমায় আনা যে হাত পা ভেঙে যায়, একটু এমন ভাবে মারো যাতে একটু মানে ভালো একটু বুঝতে পারে যে না আমার ভুলটা হয়েছে। তাতেও যদি সুধার না হয় তাহলে শেষের সময় আছে তালাক। ফর্মুলা কত সুন্দর, আগে হেদায়েত করো, ওসিয়ত করো, বুঝাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, চলে যায় ওখানে হযরত রুমাইসা, হযরত উম্মে সুলাইম আর আবু তালহার বিয়ে শাদী হলো, তাদের পারিবারিক জীবন চলছে। আল্লাহ বলেন লে তাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমার রহমত দ্বারা তোমাদের বিবাহ বন্ধন সম্পর্কটা তৈরি করে দিলাম। সকলে একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। কি ব্যাপার হচ্ছে? হে গল্পের মধ্যে কাঁটাল ভাঙা ভাঙি। এবার কথাটা হচ্ছে, কই বললেন সুন্দরী সতীর প্রতি অতি ভাগ্যবান, মনোবাঞ্ছা পূর্ণ তার করেন রহমান। ধার্মিক নারীর স্বামী হইবে যে জন, ইহ পরকালে শান্তি পাইবে সে জন। সুশ্রী আবেদার দিনদার নারী,
দরিদ্র স্বামীকে করে রাজ্যের অধিকারী সুনর গৃহে নারী বদকার দোজখ দেখিবে এই দুনিয়া মাঝার গুণ দেখে বিয়ে করো রূপে ভুলিও না মাকাল হলেও লাল জ্ঞানীরা কিনে না সাপাটে উত্তম ফল না হলেও লাল তার কাছে গুণে মানে লাগে না মাকাল কদাচ করো না বিয়ে কবু দুষ্টা নারী পরিসমতুল্য হোক অতীব সুন্দরী। এবার হযরত আবু তলহা আর কে ওনার স্ত্রীর নাম কি বললাম উম্মে সুলাইম। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী যেদিন মেরাজের রাত্রিতে গেছিলেন তো দেখছে একজন মেয়ে ছেলে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে, কোন হাদিসে এসে বসে আছে। তো দেখছে কে সেটা, তো বলছে জিবরাইল বলছে এটা কে গো, তো বলছে এটা রোমাইসা বা গোমাইসা নামটা এসছে, ফেরেশতারা বলে দিয়েছেন এটা হলো জান্নাতি মহিলা। মায়েরা আমার, বোনেরা আমার, তোমার জাত জান্নাতে ঘুরে বেড়াচ্ছে মরার আগে, সকলে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে জিন্দা আছে, আল্লাহ তার ফটোকে তার তাসবিরকে তার মানে নকল বানিয়ে জান্নাতে ঘুরিয়ে দিচ্ছেন। যেমন হযরত বেলালকে আল্লাহ নবী দেখেছেন, বেলাল মসজিদে মুয়াজ্জিন, মসজিদে নববীর মুয়াজ্জিন, জান্নাত ঘুরতে গিয়ে দেখে আসলেন বেলাল খড়ম পাই দিয়ে হাঁটছে, খড়মের আওয়াজ পাওয়া যাচ্ছে। মসজিদে নববীতে এসে জিজ্ঞাসা করছে বেলাল তুমি কোন এমন আমল করো যে তোমার এই আমলের বিনিময়ে তোমাকে জান্নাতে দেখে আসলাম। জিবরিল ফেরেশতাকে বলছে কে এটা, বলছে এটা তো আপনার সাহাবী বেলাল। এবার বলছে বেলাল বললেন নবীজি আমি কোনো আমল তো দেখতে পাই না, আমি তো একজন কালো কুৎসিত খরিদার গোলাম, আমি একজন তো নিকৃষ্ট মানুষের গুনতি, আমার সেরকম আমল নাই নবীজি। আমার একটা আমল আমি করি, ছোট্ট একটা আমল, যে কোনো টাইমে ওযু করি, ওযু করলেই 2 রাকাত নামাজ পড়ে লি তাইহাতুল ওযু বলে, সকলে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন হে বেলাল তোমার এই আমলের বিনিময়ে আল্লাহ এত খুশি হয়েছে তোমাকে আমাকে জান্নাতে দেখিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ছোট্ট ছোট্ট জিনিসে জান্নাত পাওয়া যাবে। আর যদি বিশাল বিশাল কাম করে খালি নিজেকে বম বম করে ঘুরে বেড়ান যে আই এম এ জেন্টলম্যান, আমি একজন বিরাট বিশাল লোক, তাহলে আপনার ভাগে জাহান্নামই জুটবে, জান্নাত জুটবে না। আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, অহংকারকারীকে আমি পছন্দ করি না, আর অহংকারকারীর ঠিকানা হলো লাল ঘর। মায়েরা আমার, বোনেরা আমার, আল্লাহ পাকের নবীর কাছে একটা মেহমান আসলো একদিন। আজ আপনার বাড়ির আমি মেহমান, আজকে এক রাত্রে মেহমান আপনাদের। আমরা সকাল হবে কোথায় যে যাবো আর খুঁজে পাবেন না, শুধু আজকে রাত্রিটা আপনাদের সামনে মুখোমুখি হয়েছি ঘন্টা দেড়েকের জন্য, 1 ঘন্টার জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার সেই একজন মেহমান এসেছে, আজ আপনাদেরকে জোর হাত করে শোনাচ্ছি, কথা বলছি শুনে রাখুন। আজ 30 বছর আগে বলতে পারেন কোন মারলাল হাত তুলে যে আমার বাড়িতে তখন 3 টাইমের খানা চলতো, রান্ডাম খেয়েছি আমি, আমার বাড়িতে তখন খানা পানি খুব ছিল এবং আমার তরি তরকারি মাছ মাংস ছাড়া চলেনি। কোন মারলাল আছেন এখানে বলতে পারেন 30 থেকে 40 বছর আগেকার কথা? সেদিন মানুষের কত অভাব ছিল। নবীর বাড়ির কথা শোনেন, আপনাকে শোনাচ্ছি। আল্লাহর নবী বললেন ও সাহাবীরা আমার, বাড়ির দিকে যাও, আমার কজন বিবি আছে তাদের কাছে গিয়ে বলো একটা মেহমান এসছে মসজিদে নববীতে, তার খাবার 1 টাইমের খাবার দাও। কয়েকখানা 5-7 খানা নবীর স্ত্রীর বাড়ি থেকে, স্ত্রীর কাছ থেকে খবর আসলো 1টা টাইমের খানা নবীর কোনো বিবির বাড়িতে ছিল না। ভাবতে পারেন, এসো সবে ইসলামে হবে গো উজালা, মক্কা মদিনায় নবী কামলিওয়ালা, যতদিন যায় তাহার দুঃখ বাড়ে, উটের ভুঁড়ি চাপাইল হালাতে নামাজে, তবু বরদুয়া দেননি তিনি, সহ্য করেন জালা, মক্কা মদিনায় নবী কামলিওয়ালা। এসো সবে ইসলামে হবে গো উজালা, মক্কা মদিনায় নবী
সহ্য করেন জ্বালা মক্কা মদিনায় নবী কামলিওয়ালা। বাড়িতে খানা নাই, এক এক করে 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 1 মাস 1.5 মাস 2 মাস পর্যন্ত নাই। কেউ তোহফা হিসাবে কিছু দিয়েছেন, 1টা 2টা খেজুর খেয়ে আর পানি খেয়ে দিন কাটিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, এবার বলতে যাই, এবার নবীজি বললেন, যাও গো সাহাবীরা আমার, ও সাহাবীরা আমার, তোমরা আমার আজকের রাত্রে এই মেহমানকে কেউ খাবার দিতে পারবে কি বলো? যদি দাও আমি নবী ওয়াদা দিচ্ছি, মেহমানকে যদি আসুদা করে একটা টাইমে রাত্রে খাইয়ে দাও, আমি নবী বলছি তোমাকে জান্নাতের খানাতে আসুদা করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের লোভ কত ছিল। এবার সঙ্গে সঙ্গে আবু তালহা উঠে বলছে, নবীজি মেহমানটা আমাকে দেন, আমাকে দেন। খাবাকে খবর নাই যে বাড়িতে খানা আছে কি নাই। মসজিদে আল্লাহওয়ালা লোক জান্নাতের কথা শুনেছে, এবার নিয়ে চলে গেল মেহমান। তার বিবিকে বলছে, আজ যদি আপনি ওই রকম নিয়ে যান, আপনার কপালে মায়ের তো হবে না, কিন্তু বকানি মাফ হবে না। এবার রোমাইশাকে গিয়ে বলছে, ওরে রোমাইশা, ওরে আমার জীবন সঙ্গিনী, নবীর মেহমান নিয়ে এসেছি, কিসমত উজালা হয়ে যাবে। আজকে তাকে মেহমানদারি করে পেট পুরে খাওয়াতে পারবে কিনা? রোমাইশা আবু তালহার স্ত্রী বলছে, স্বামী আমার, খানা তো সেই রকম নাই বাড়িতে, মেহমান তো আপনি নিয়ে আসলেন, কিন্তু কথাটা হচ্ছে এই, বাচ্চাদেরকে ঘুমাবার জন্য কিছু রুটি রাখা আছে, এই রুটি একজনের হবে, 2 জনের হবে না। এবার আবু তালহা বললে, কি করে খেতে দেবে? মেহমান তো আমাকে ছাড়া খাবে না। এবার মেহমানের সাথে বসে গেলেন। বিবি কত চালাক, কত জ্ঞানী মহিলা। এবার সেই মহিলা বলছে, স্বামী আমার, তুমি 2-1 টুকরো নিয়ে মুখে পুরে চাবাতে থাকবে, আর আমি ভান করে প্রদীপটা ঠিক করার কারণ বলে প্রদীপটা নির্বাপিত করে দেব, নিভিয়ে দেব। অন্ধকারে মেহমান খাবে, তুমি শুধু মুখ নাড়বে, বাচ্চারা অনাহারে থাকবে, তুমিও আজকে অনাহারে থাকবে, আমিও অনাহারে থাকবো, আল্লাহর নবীর মেহমান আসুদা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেভাবে খাইয়ে পাঠিয়ে দিয়েছে। ফজরের টাইমে আবু তালহা গেছে নামাজে মসজিদে নববীতে। নবীজি বলছে, আবু তালহা মেহমানকে কিভাবে খাইয়েছিলে তোমরা গো? বলে, কেন হুজুর, আপনি কি বলতে চাইছেন? বললে, কিছু বলবো না, তোমরা যেভাবে খাইয়েছ আমাকে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো কিছুক্ষণ আগে, তোমাদের উপরে আল্লাহ এত খুশি হয়েছে, নিচে আসমানে এসে তোমাদের কীর্তিকলাপ দেখেছে, সবাই অনাহারে থেকে প্রদীপ নিভিয়ে মেহমানকে খাইয়েছ। অতএব শোনো, আল্লাহ মুচকি মুচকি হেসেছে, আর তোমরা 2 জনের জীবনের গুনাহ মাফ করে আল্লাহ 2 জনকে জান্নাতি ঘোষণা করেছে। নবীর মুখ থেকে জান্নাতের সুসংবাদ পাওয়া লোক হযরত আবু তালহা আর তার স্ত্রী উম্মে সুলাইম। কবিতায় বললেন, সুন্দরী সুতির প্রতিবতী ভাগ্যবান, মনোবাঞ্ছা পূর্ণ তার করেন রহমান। ধার্মিক নারীর স্বামী হইবে যে জন, ইহ পরকালে শান্তি পাইবে সে জন। সুশ্রী আবেদার দিনদার নারী, দরিদ্র স্বামীকে করে রাজ্যের অধিকারী। সুনর গৃহে নারী বদকার, দোজখ দেখিবে এই দুনিয়া মাঝার। সোজা বান্দার যদি স্ত্রী খুব চালাক হয়ে যায়, তো দুনিয়াটাই ওর জন্য জাহান্নাম, খালি খাটার 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 করে লাগাই থাকবে, আর সুখ থাকবে না। একটা বেনামিতে 1000 টাকা দিয়েছেন। এবার আপনারাকে বলবো, আরো কিছুখানি কথা থেকে গেল। এই হযরত আবু তালহার উরুসে এবং মা উম্মে সুলাইমের গর্ভজাত সন্তান কটা হয়েছিল, কেমন হয়েছিল? আপনাদের ঘরে আমাদের ঘরে শতকরা 99টা বাড়িতে নাই, একটাতে হতে পারে।
বুঝলেন? এ কথাটি বলবো, কিন্তু তার আগে আমার সময় ফুরিয়ে আসছে, এখন পর্যন্ত কালেকশন হয়নি। আমার টাইম আছে 11টা পর্যন্ত, আমি 5 মিনিট 7 মিনিট পরে আরো বলে দেব। কিন্তু এখন আপনারাকে একটু দেখতে চাই, আমার কোষ্ঠী পাথরে যাচাই করতে চাইছি আবু তালহার মতো কোন আল্লাহর বান্দা আছেন? আল্লাহ, আমি তোমার রাস্তাতে এই টাকাটা দিলাম, 5000 টাকার একটা দান দেবেন আমার হাতে? আপনাকে বলছি আপনি দেন, বিজনেসম্যান লোক আছে, দিয়ে দেখেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নাই বলেছেন, তোমার সাদাকা করলে মাল কমে যাবে না, মাল কমবে না। মা সাদাকাতিম মিন মালিন, তোমার মাল যদি সাদকা খায়রাত করো তো কমবে না, আল্লাহ বাড়িয়ে দেবে। মা নাকাসাত সাদাকাতিম মিন মালিন, হাদিসের কথা বলছি। আছেন কোন আল্লাহর বান্দা সবাতে 5000 টাকা দেবে? মায়েরা আমার, বোনেরা আমার, আল্লাহ পাকের রাস্তাতে তারা জীবন দিয়ে দিয়েছে। মর্মান্তিক কাহিনী, কোন মহিলা এত যোদ্ধা ছিলেন আর এত আল্লাহওয়ালি ছিলেন, সেই মহিলার যদি ইতিহাস বলতে যায় সময় পার হয়ে যাবে ঘন্টার পর ঘন্টা। এবার বলবো মা বোন, আল্লাহ পাকের নবী জিহাদের জন্য বললেন তোমরা সাদকা করো, দান করো। কানের বালি, নাকের লাকমাছি, সোনা, হাতের পলা, হাতের বালা সব খুলে খুলে দিয়েছিলেন, সোনা চাঁদির ঢেরি লাগিয়ে দিয়েছিলেন। আর সোনা চাঁদির দান যারা দেবে এটা হলো সুন্নাতি দান। মায়েরা আমার, বোনেরা আমার, সুন্নাতি দান আল্লাহর নবীর যুগে মহিলারা দিয়েছেন। নাকের ফুল, কানের দুল, হাতের পলা, হাতের বালা এসব দান দিয়েছেন সোনা চাঁদির। এ সুন্নাতি দান। আল্লাহ পাকের নবী বড় খুশি হয়েছেন জিহাদের জন্য। আজ তোমাদের মাদ্রাসার জন্য জলসা। সেই সমস্ত মহিলাদের বলবো, যারা ছোট ছোট জিনিসও যদি সোনা চাঁদি দিতে পারেন, সে সুন্নাতি দানের হকদার হয়ে যাবেন, আল্লাহ আপনার উপর খুশি হবে। মায়েরা আমার, বোনেরা আমার, দান এখন পর্যন্ত সেরকম দান হয়নি। একটা দান চাইলাম 5000 টাকার, কোন আল্লাহর বান্দা দেবেন? 1000 নগদ, 4000 বাকি তসলিম। আপনার নাকি? ও তসলিম উদ্দিন।